দেখো একবার জাস্ট অসাম লোকেশন, অসাম। এখন আছি লামাহাটাতে, আর লামাহাটার জাস্ট ভিউটা একটু দেখো। পাইন গাছের চারিদিকে আমরা সবাই প্রচুর ছবি তুলছি, প্রচুর ভিডিও উঠছে। এখন বাজে 4:45, না 3টে, সরি 3টে বাজছে। লামাহাট্টার পাইন ফরেস্ট থেকে এখন বেরোচ্ছি। যেতে ইচ্ছা করছে না আসলে, মনে হচ্ছে একটু ওই বেঞ্চে বসে টাইম স্পেন্ড করি কিছু। এত সুন্দর জায়গা শামিম, কি বলবো তো। দুর্দান্ত জায়গা, এত নিরিবিলি আর এত এত সুন্দর জায়গা। গাইস, শামিম যখন থেকে এসছে দার্জিলিং এ, মানে সরি কালিম্পং এ, তখন থেকে ও মানে উল্টা পাল্টা পড়ছে। আজকে এইখানে পাইন ফরেস্টে এখানে এসে 4বার পড়লো। এক্ষুনি ভিডিওর মধ্যে একবার ওষুধ খেলাম। মানে কি আর বলবো, তোমরাই দেখো কি করণীয় আছে ওর জন্য। এখন দার্জিলিং যেতে হবে, 1 ঘন্টা লাগবে এখান থেকে, ওই জন্য তাড়াতাড়ি বেরোচ্ছি, নাহলে আরো একটু লাগতো টাইম। আমরা নিচে নেমে যাচ্ছিলাম, বাট এখন মনে হচ্ছে এই লোকেশনটা তার একটু একটু স্লো মোশন বানিয়ে নি একটু। এই লোকেশনটা বাপরে, কষ্ট হয় উঠতে, ভালোও লাগে। কি লোকেশন দেখো, ও ভাই সাহেব, কুয়াশাটা না থাকলে জমে যেত পুরো, একটু জমে ফিরনি হয়ে যেত পুরো একদম। আমরা বেরিয়ে পড়লাম লামাহাটা থেকে দার্জিলিং এর পথে। মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে দার্জিলিং যেতে। দেখি কতক্ষণ কি লাগে আর কেমন কি অবস্থা হয়। বাট লামাহাটা খুব সুন্দর জায়গা ছিল, খুবই ভালো লাগলো জায়গা। আর একটু সময় স্পেন্ড করতে হলে ভালো লাগতো, বাট পসিবল হলো না। ব্যারাদাসে সব কিছু হয় না সবসময়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু প্ল্যান চেঞ্জ করতে হয়, প্ল্যান রেডি করতে হয়, এরকমই আর কি। চলো দেখা হচ্ছে দার্জিলিং গিয়ে। দার্জিলিং মেন টাউনে ঢুকতে চলেছি, প্রায় ঢুকতে গেছি। বাট দার্জিলিং এর অবস্থা, এটা কি দার্জিলিং এর অবস্থা? এখন বাজছে বিকেল 4টে।